Rock star. Cheers. Something big is opening. আরে দাঁড়া, গিফটটাকে আটকা। এ ছেড়ে চলে গেল। বিবাহ বার্ষিকী এখনো শেষই হলো না, আমাকে ছেড়ে চলে গেল। Good morning everyone, welcome back to our channel Havi Ravi with a new vlog and आज का दिन थोड़ा स्पेशल है बिकॉज आज हमारा मैरिज एनिवर्सरी है 4 বছর, তাই তো? সো আমাদের দেখতে দেখতে 4 বছর হয়ে গেল। 4 বছর থাকলাম তো তোমার সাথে। যাকে আমাকে ঘুম থেকে উঠেই বললো যে ওয়ার্ড্রপটা খুলতে, জানি সারপ্রাইজ গিফটই আছে, এতদিন বলেনি, রাতেরবেলা লুকিয়ে রেখেছে। তো দেখা যাক কি গিফট আছে, আমি তো বুঝতে পারিনি। সকাল সকাল ওয়ার্ড্রপ খুলবো, আমার ওয়ার্ড্রপের যা অবস্থা, চলুন খুলেই ফেলি। দেখুন, এসব দিকে তাকাবেন না, শুধু গিফটে ফোকাস করুন। ওয়াও, গিফটটা খুব সুন্দর পাপা। বাহ, প্যাকেজিং তো খুব সুন্দর। এই কি পড়ে গেল একটা, ও চকলেট ক্রিম। ওকে, সো এটা থ্যাংক ইউ হানি, আই লাভ ইউ। চকলেট, পাপা কোথায় চললি তুই? এই দেখ, তোর মামা আমাকে গিফট দিয়েছে। কই রে? ও দেখবে না, রাগ করেছে, ওকে গিফট দেওয়া হয়নি। আই এম শিওর যে এত সুন্দর প্যাকেজিং আর এই গিফট দেখে মনে হচ্ছে এটা ফ্যাব ইন্ডিয়া থেকে আসা। ওয়াও, এই হচ্ছে ফ্যাব ইন্ডিয়ার আলমন্ড বাকহুইট কুকিজ। এটা খুবই সুন্দর খেতে, এর আগে আমি খেয়েছি একবার অনেকদিন আগে। ওয়াও, কালারটা দেখো গাইজ, ইটস মাই ফেভারিট কালার অ্যাকচুয়ালি। এই কালার আমার একটাই শার্ট ছিল, তারপরে কোনো কিছুই ড্রেস কেনা হয়নি। তো আমার ওয়াইফ সেটা জানে। খুব সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এগেন। লাভ ইউ পাপা, সরি, লাভ ইউ মাম্মি। তার সাথে একটা হচ্ছে, ও দিস বিউটিফুল শপ অ্যাকচুয়ালি, সাবান, সুগন্ধি সাবান। আর দিয়েছে একটা পারফিউম, দেখা যাক টেস্ট করে কেমন। ওয়াও, সত্যি খুব সুন্দর স্মেল, একটা মানে হালকা রোজ রোজ টাইপের গন্ধ। ডাবি এটা পরে দেখতে বললো সাইজ ঠিক আছে কিনা। সাইজ তো ঠিকই আছে, খুব সুন্দর হয়েছে। লা 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 লা। তো সকাল সকাল লুচি আলুর দমটা খেয়েই শুরু করি আজকের দিনটা। তো তারপরে যাব ডাবির স্কুলে, ওখানে তো আছে খাওয়া দাওয়া আছে। দেন আজ লাঞ্চ করবো বাড়িতেই, ডিনার দেখা যাক কোথায় যাওয়া যায়। বাজে 11টা মতো, আর আমি যাচ্ছি এখন স্কুলে, কারণ আজকে আমাদের স্কুলে আছে হচ্ছে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। তো আজকে প্রনীলও যাচ্ছে আমার সাথে এবং সোমও যাচ্ছে আমার সাথে। তো আজকে প্রনীল ফার্স্ট টাইম যাবে আমার স্কুলে, দেখি ওর কেমন লাগে বাচ্চাগুলোকে দেখে। অবশ্য সবাই ওর থেকে বড়। তো কি ব্যাপার বাবা, কিছু বলো। বললে বললে তো এই 4 বছর অ্যানিভার্সারিতে এই নিয়ে আমরা সেকেন্ড বার মালদাতে রয়েছি, কারণ তার আগের বার যেবার ছিলাম সেটা তখন আমি প্রেগনেন্ট ছিলাম, তাই আমি যেতে পারিনি কোথাও ঘুরতে। এবারও থাকতে হলো বিকজ অফ মাই জয়নিং, কারণ এবার এই মাসে আমি ছুটি পাবো না, ফার্স্ট মার জয়নিং হয়েছে, তাই জন্য আমরা এবার যাওয়ার কোথাও প্ল্যান করতে পারিনি, কোথাও যাইনি, এখানেই থাকবো। তার উপর আমাকে এখন স্কুলে যেতে হচ্ছে, কারণ আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে, আজকে আমাকে স্কুলে যেতেই হবে। তো চলে এসেছি ডাবির স্কুলে।
সো ওর স্কুলে বাচ্চাদের খাওয়া হয়ে গেল, সবাই ভালো মতনই খেয়েছে। লাস্টে আমরা অল্প করে খেয়ে নিলাম। এখন যাবো বাড়ি। বাপি ওদিকে মাটন রান্না করেছে, বাপির হাতের মাটন তো আমার বরাবরই প্রিয়। আর এই বেলা বাড়িতেই খাবো, ওই বেলা দেখা যাবে কোনো একটা রেস্টুরেন্টে হয়তো যাবো। আমার মনে হয় অনেক বছর পর আমি এরকম সরস্বতী পুজোর খাওয়া দাওয়া স্কুলে আবার খেলাম। সেই আমার স্কুল লাইফের পরে অনেক কিছু মনে পড়ছিল। পুরা ফর দ্য ফার্স্ট টাইম এবার আমার স্কুলে এসে সরস্বতী পুজো খাওয়া দাওয়া খেয়েছে। নিজের এখন পড়াশোনা শুরু হয়নি, কিন্তু স্কুলে এসে খাওয়াটা হয়ে গেল। তো দুপুরবেলা স্কুল থেকে ফিরে বাপির হাতের মাটন খেয়ে পুরো ভাত ঘুম দিয়েছি। তো ঘুম থেকে উঠলামই ঠিক 6:30টার সময়। তো উঠে একদম পুরো কেমনটা লাগছে, হেজিনেস ব্যাপারটা লাগছে। তো ভাবলাম যে ফ্যান্টাসি নতুন খুলেছে মালদায় সি ফুডের উপরে নতুন রেস্টুরেন্ট, তো ভাবলাম সেখানে ট্রাই করি। এখানে এর আগে আসেনি, তো আজকে দেখা যাক কি কি আইটেম ভালো পাওয়া যাচ্ছে। ঢুকেই এই থার্ড ফ্লোরে পুরো ফুড হাব হচ্ছে অ্যাকচুয়ালি। এখানে মোমো মিয়া থেকে শুরু করে আরো অনেক কিছু স্টল আসছে। মানে উপরে হচ্ছে SBF আর নিচে হচ্ছে পুরো ফুড হাব। আর এই সামনে হচ্ছে সান্টাস ফ্যান্টাসি। তো দিস ইজ দ্য অ্যাম্বিয়েন্স, খুবই সুন্দর। আর আমার এই গিন্নি চলে আসে সেজে গুজে। আর এই হচ্ছে মালদা সিটি ভিউ ফ্রম হেয়ার, খুবই সুন্দর। অ্যাম্বিয়েন্স তো খুবই সুন্দর লাগলো গাইস। দেখা যাক এখানকার খাবার কিরকম। মানে হয় তো সেই আবার তো গিফট ফ্রম মালদা ব্রস কমিউনিটি স্পেশাল অরিত্র। লাভ ইউ ব্রো। ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। সি ফুড ট্রাইবাল ফুড সবকিছু অ্যাভেলেবেল, তো সেরকম ভাবেই এখানে ডেকোরেশনও করা হয়েছে। হ্যাঁ, ওইদিকেও দেখুন খুব সুন্দর স্ট্রাকচার করা হয়েছে। তার সাথে এদিকেও কিছু ফলস টাইপের ডিজাইন, অ্যান্ড এইটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড। তার সাথে মনোরম মালদা টাউন সিটি ভিউ। तो नजर न लगे। মকটেলেও অনেক অপশন আছে এখানে। তো ভাবছি যে কুকুম সি বিচ ট্রাই করি একটা। করলাম হচ্ছে পাটায়া চিকেন, খুব সুন্দর টেস্ট, গন্ধ তো খুব ভালোই বেরিয়েছে। আর তার সাথে করেছিলাম স্কুইড মশলা ফিশ, এটা টোটালি সি ফুড। কি ট্রাই করতে ফার্স্টে? কেমন খেতে পাটায়াটা? একটু স্পাইসি কিন্তু খুব সুন্দর খেতে। আচ্ছা, এবার আমি ট্রাই করবো স্কুইড ফিশটা। লাস্ট আমি স্কুইড ফিশ খেয়েছিলাম গোয়াতে, এখানে তো ভালো বানাই, এখানে খুব সুন্দর বানিয়েছে। তো স্টার্টার হিসাবে স্কুইড ফিশ আবার ট্রাই করতে পারেন, সি ফুড খেতেই পারেন। তো ক্র্যাব অর্ডার করেছি, ক্র্যাব দেখা যাক কেমন হয়। ওটা থেকে একটা স্মেল ছিল, ট্রাস্ট মি এখানে কিন্তু স্কুইডে কোনো স্মেল নেই। দ্যাটস গুড, খুব সুন্দর সেটা। সার্ভ করে দেবো? না, আমি করে নেবো, ছেড়ে দেবো। সো এই চলে এসছে ক্র্যাব। Cheers to four. দাবি অর্ডার করেছিল কুকুম সি বিচ মকটেল। তো এটা বেসিক্যালি পুদিনা অ্যান্ড তুলসী পাতা দিয়ে আর কি সব দিয়ে দিয়েছে আমার যেটা মনে হলো। আর আমি অর্ডার করেছিলাম হচ্ছে সানরাইজ অন দ্য বিচ, এর মধ্যে পাইনঅ্যাপেল অরেঞ্জ দিয়ে একটা ভালো মিক্স আপ করা আছে, খুব সুন্দর টেস্ট লাগছে। তার সাথে এখন আমি খাবো হচ্ছে ক্র্যাব, হানি ক্র্যাব। এই দুটো স্পেশালি মকটেল এত সুন্দর খেতে, রিয়েলি খুব সুন্দর লাগছে খেতে। আর এরপরে আমরা অর্ডার করলাম একটা নাগাল্যান্ডের রাইস, তার সাথে হচ্ছে বাটার মালাই চিকেন। তো দেখা যাক ওদের কেমন হয়। এখনো পর্যন্ত যতগুলো স্টার্টার খেয়েছি সবকটা কিন্তু খুব সুন্দর খেতে। আর স্কুইড ফিশ আমি এর আগে গোয়াতেও খেয়েছি, বাট ওখানে যেরকম স্মেল করছিল এখানে কিন্তু একদম স্মেলটা নেই। তো খুব সুন্দর খেতে। ক্র্যাবটা দেখা যাক কেমন খেতে লাগে, দেখে তো খুব সুন্দর লাগছে। সেই মন্দারমণির পরে সেই মন্দারমণির পরে মালদায় এত সুন্দর একটা ক্র্যাব অনলি অ্যাভেলেবল।
এর ভেতরের big lobster. So this is the king lobster and her price is 3,800 and it's only available in Malda at Santa's Fantasy. So the key is it? Okay. So this is nasi goreng. এটা খুব সুন্দর লাগছে। So our dinner is ready. এখন দেখা যাক ও আস্তে পাপা খেতে শুরু করে দিল। অর্ডার করেছিলাম নাসি গোরেন, তো অ্যাকচুয়ালি এটাতে থাকছে দুটো চিকেন স্ট্রাইক আর সাথে একটা পাপড় দিয়েছে, খুব সুন্দর একটা বয়েলড এগ দিয়েছে, তো ওই তার পাশে নিয়ে নিতে। আর তার সাথে দিয়েছে যে রাইসটা, সেই রাইসটা পুরোপুরি হচ্ছে অথেন্টিক প্রন হয় না, প্রন বাফে যেটাকে বলে, মানে প্রনের যে টেস্ট, প্রনকে ফ্রাই করলে যে টেস্টটা বেরোয় সেই টেস্টটাই রাইসের মধ্যে আছে, তাতে কিছু সি ফুডও মিক্স করা আছে। তো আমি অল্প একটু নিয়ে টেস্ট করে বলছি আপনাদের কেমন। তার সাথে নিয়েছি আমরা চিকেন, ওর সাথে সাইড ডিশ চিকেন, যেটা স্পেশালি যায়, তো বাটার আছে, বাটার গার্লিক চিকেন। তো আমি তো টেস্ট করি এখন। ওয়াও, ইটস রিয়েলি নাইস, খুবই সুন্দর খেতে, একদম ইউনিক টেস্ট। আমি মালদায় অনেক জায়গায় ফ্রাইড রাইস, কোরিয়ান রাইস ট্রাই করেছি, বাট এর টেস্ট একদমই আলাদা, ডিফারেন্ট টেস্ট। এরকম সুন্দর, ইউ মাস্ট ট্রাই হিয়ার। তো আমি আবার বলি, এটা নাসি গোরেং, এটা মেনলি প্রন ওয়াফেট দিয়ে তৈরি করা, তার সাথে চিকেনের স্টিক দেওয়া হয় একটা। তো বাহ, এটা খুব সুন্দর খেতে, ইউ শুড ট্রাই হিয়ার। তো যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তাই সান্টাস ফ্যান্টাসি থেকে আমাদের জন্য ডেজার্ট গিফট করলো, তো দেখে খুব সুন্দর লাগছে। সেটা হচ্ছে ক্ষীর, তো এটা দেখে খুব লোভনীয় লাগছে অ্যাকচুয়ালি। দেখা যাক কি কেমন কেমন খেতে। হ্যালো, না না না, সো এতক্ষণ ধরে ক্ষীরটা এত সুন্দর লাগলো। এটা আমাদেরকে গিফট হিসেবে দেওয়া হয়েছে, এই ক্ষীরটা অসাধারণ খেতে, মিষ্টিটাও অ্যাভারেজ এবং সবই হলো, গ্রেটেড কোকোনাট দেওয়া আছে আমার মনে হলো। বাট গেস হোয়াট, পুরো পোপাট হলো আমাদের। পোপাটটা হচ্ছে এটা যে জিনিসটা দিয়ে তৈরি সেটা তোমরা ভাবতেও পারবে না। বেসিক্যালি এটা মেড অফ অনিয়ন, এটা আপনার মণিপুরের ক্ষীর, এটা হচ্ছে তিলো ক্ষীর। ওকে মেড অফ অনিয়ন, পেঁয়াজ দিয়ে, ভাবা যে এত সুন্দর খেতে, এটা তো অবশ্যই সান্টাস তো ফ্যান্টাসি। পেঁয়াজ দিয়ে এরকম কি করে হয়, মানে আর কি, মানে এর সাথে কি এটা থাকে? বোঝাই যাচ্ছে না এটা পেঁয়াজ। এক্স্যাক্টলি, কোনো গন্ধ নেই, কিছু নেই। এটার মধ্যে সেফ সিক্রেট, এটার মধ্যে কিছু নেই, জাস্ট পেঁয়াজ রয়েছে এন্ড মিল্ক রয়েছে, বেশ আর কিছু নেই। আর বাকি প্রসেসটা আমাদের সেফ সিক্রেট। ওটা বলা যাবে না। সো গাইস, আই ক্যান্ট বিলিভ দিস, যে এটা পেঁয়াজের ক্ষীর আমরা খেলাম এখানে এসে। রিয়েলি রিয়েলি নাইস, সত্যি খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো এখানে এসে। হ্যাঁ, ওটাকে আমরা গ্রেটেড কোকোনাট ভেবেছিলাম অ্যাকচুয়ালি, কারণ নারকেল ছাড়া কি হতে পারে, পেঁয়াজ হতে পারে একটা ক্ষীরের মধ্যে, আমি ক্যান্ট বিলিভ দিস। সো অবশ্যই অবশ্যই আপনারা যদি এখানে আসেন তাহলে এই তিলো ক্ষীরটা অবশ্যই ট্রাই করবেন। মানে অ্যাকচুয়ালি খাবার না খেলে আপনারা বুঝতে পারেন যে এটা মানে কত কিছু আছে দুনিয়াতে খাবার জন্য। তো খুব সুন্দর লাগলো খেতে, আমার তারটা খেতে ইচ্ছা করছে। অসাধারণ খেতে। তো আরেকটা আইটেম আমাদেরকে দিল, তো দেখা যাক কি এটা। এটা আর একটু মিষ্টি, মানে ক্ষীরি, এখন এটা বলো না যেটা অন্য কিছু পেঁয়াজ বা কিছু দিয়ে তৈরি। কিসের ক্ষীর এটা? আপনারা গেস করুন। প্রন ক্ষীর। প্রন ক্ষীর কি করে বুঝলি, বললো বলে তাই, না তুই বুঝতে পারবি এটা প্রনের ক্ষীর। যেহেতু এই ফার্স্টে বলে তাই জন্য আপনি ফার্স্টে এ করে নিয়ে এক্স্যাক্টলি, কিন্তু আপনি গেস করতে পারতেন না।
এটা মানে প্রন দিয়ে তৈরি সিরিয়ালি মেড অফ প্রন আর বিল আর কিছু না। এটা হচ্ছে আপনার কেরালার একটা ক্ষীর, এটা হচ্ছে চিমন ক্ষীর। চিমান ক্ষীর। ওয়াও, এটার থেকে এটার মিষ্টিটা আর একটু বেশি। দুটোই খেতে অপূর্ব খেতে, কিন্তু যেগুলো তৈরি করেছে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এগুলো দিয়ে এগুলো তৈরি হয়। এই সান্টাস ফ্যান্টাসিতে অ্যাভেলেবেল। তো যারা ক্ষীর বা ডিজার্ট আইটেম ভালোবাসো অবশ্যই এখানে এসে ট্রাই করো, পুরো ইউনিক টেস্ট। মানে আপনারাও খেয়ে বুঝতে পারবেন না যেটা প্রন দিয়ে ক্ষীর, প্রনের ক্ষীর। সামথিং বিগ ইজ ওপেনিং। আরে দাঁড়া, লিফটটাকে আটকা। ছেড়ে চলে গেল। বিবাহ বার্ষিকী এখনো শেষই হলো না, আমাকে ছেড়ে চলে গেল। Really, it's not marriage anniversary. It's marriage unnecessary. তো নিচে নামতে নামতে একটা খবর দিয়ে দিই, কালকে আমরা দেখলাম শয়তান। তো বেসিক্যালি আমার অনেক দিন পর আর মাধবনকে খুব ভালো লাগলো নেগেটিভ ক্যারেক্টারে। তো কালা জাদু নিয়ে পুরো মুভিটা। তো সেই মুভিটা দেখার পর থেকে আমি ইউটিউবে সার্চ করলাম দ্যাট হাউ টু বশীকরণ টু মাই ওয়াইফ। দেখলাম একটা ভিডিও আছে 2,54,000 ভিডিও, মানে ভিউ। দেখা যাক আজকে রাতে সেটা অ্যাপ্লাই করবো। মুভিটাতে এমনভাবে কালা জাদু করেছে আর মাধবন, মেয়েটাকে বলছে ওঠো বসো পার্টি পো, সব করে যাচ্ছে। তো আমিও সেটা করতে চাই আর কি। দেখা যাক ভিডিও থেকে কিছু শিখতে পারি কিনা। তো গাইজ, এই ছিল আমাদের অ্যানিভার্সারি। আজ গোটা দিনটা এভাবেই কাটলো। এখন বাজে রাত 10:15। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, কিপ ওয়াচিং হাবি ডাবি।